নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে। তো বিষয় শুরু করার পূর্বে আজকে কিছু কথা জানিয়ে রাখি। প্রতিবারের ন্যায় যেটা আমি বলে থাকি ভিডিওর শুরুতে, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। আর যারা যারা সমস্যার প্রতিকার করতে চাইছো, জন্মকুণ্ডলী বিচার করতে চাইছো, নতুন জন্মকুণ্ডলী করতে চাইছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। তো দেখো, আজকে যে বিষয়টা আমাদের কিন্তু একটা অন্যতম বিষয়। অন্যতম কেন বললাম? দেখো, আমরা যে কাজ করে যে আয় করি, সেই এই আয় করার সাথে সাথে আমাদের তার সাথে কিছু করণীয় কাজ করে নেওয়া দরকার। কেন করণীয় কাজ করে নেওয়া দরকার? আর করণীয়ভাবে কেন বলছি? দেখো, সবসময় নিজেই কামালাম, নিজেই খেলাম, নিজেই পড়লাম, নিজেই শুলাম, কিন্তু সেটা কোনো বড় কথা নয়। তার সাথে সাথে তোমার আয়ের কিছু অংশ তুমি যদি সেই অংশ দিয়ে যদি কারো উপকার করো বা কারো উপকারের কাজে লাগো, তোমার আয় সেটা কিন্তু বড় পুণ্যের কাজ হয়ে দাঁড়ায়। এখন কথা হচ্ছে যে মাসের যে যারা চাকরি করো তাদের যে একটা মাসের মাইনে বা বেতন আসে, বা ব্যবসা করলে মাসিক যে একটা আয় হয়, সেই আয়ের অংশ থেকে কিভাবে খরচা করবে, যেটাতে তোমাদের কিন্তু সার্বিক উন্নতি ঘটবে। তো আজকের যে বিষয়, রাশি অনুযায়ী মাইনে বা বেতন পেলে কি করণীয় যাতে উন্নতি হয়। প্রথমে আসি মেষ রাশি। তো ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি যে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। মেষ রাশি নির্ধনকে মাসের প্রথম প্রতি মাসে যে বেতন পাও আয় হয়, সেখান থেকে কী করবে, কোনো নির্ধনকে খাদ্যদ্রব্য দান করতে হবে। দানে কলাই ডালের তৈরি যদি বস্তু থাকে তাহলে অবশ্যই ভালো হয়। তাহলে কি হবে, যদি এরকম করতে থাকো তাহলে অফিসের চাপ কমবে, আর কি হবে, দুর্ঘটনা কম হবে। বৃষ রাশি ফল কিনে, বিশেষ করে কলা আর আপেল নিয়ে কোনো রোগীকে বা গরুকে খাওয়াতে হবে, তাহলে কি হবে, চাকরির বাধা কাটবে আর স্বাস্থ্যহানি থেকে রক্ষা পাবে। মিথুন রাশি বস্ত্র আর সৌন্দর্য বা প্রসাধনী কিনে নির্ধন বিবাহিত মহিলাকে দিতে হবে। কালো বস্তু কিন্তু সেটা যেন না থাকে ভুল করে, তাহলে কি হবে, তোমার যে বৈবাহিক জীবন ভালো হবে আর আর্থিক সাশ্রয় হবে। কর্কট রাশি কাপড় আর জুতো কিনে কোনো গরিব বা বৃদ্ধ মানুষকে দান করতে হবে, তাহলে কর্মে উন্নতি হবে আর স্বাস্থ্য আয়ু রক্ষা হবে। সিংহ রাশি ফুলের গাছ কিনে ঘরে বাইরে লাগাতে হবে। আর কি করতে হবে, তাহলে কি হবে, তাহলে উচ্চ পদাধিকারের সাথে তালমেল ঠিক থাকবে আর সন্তান পক্ষ থেকে কষ্ট চট করে হবে না। কন্যা রাশি মিষ্টি আর চকলেট কিনে গরিবের মধ্যে বিলি করতে হবে, তাহলে কি হবে, চাকরি ছাড়া লাগা যে একটা যে সমস্যা সেখান থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আর কি হবে, দুর্ঘটনা, স্বাস্থ্যহানি এগুলোর থেকে রক্ষা পাবে। তুলা রাশি কোনো হাসপাতালে দান করতে হবে, অথবা কোনো রোগীর ট্রিটমেন্টের পিছনে কিন্তু খরচা করতে হবে নিজের সাধ্য মতো। সেটা তুমি ওষুধ কিনে হোক না কেন, কাউকে তুমি কোনো মেডিকেলে খরচা দিয়ে হোক না কেন, অল্প সেটা করতে পারো, তাহলে কি হবে, বিনা বাধায় তোমার চাকরি চলতে থাকবে আর পারিবারিক সুখ দেখা যাবে। বৃশ্চিক রাশি খাবার জলের ব্যবস্থা করে দিতে হবে। খাবার জলের ব্যবস্থা কি, তুমি এমন একটা জলের ব্যবস্থা করে যেখান থেকে নিয়ে মানুষ পথিকরা খেতে পারে, বা কোনো গরিব মানুষকে তুমি কলের লাইন করে দিলে যেখান থেকে মানুষ জল পাবে পাড়াতে, বা কল লাগিয়ে দিলে সেখান থেকে পাড়ার লোকে যেন জল পায়। আচ্ছা, তাহলে কি হবে, তাহলে ধনের অভাব হবে না, আর সম্পত্তি সম্বন্ধীয় কোনো সমস্যা থাকলে সেটা মিটে যাবে বা সমস্যা হবে না। ধনুরাশি লেখাপড়ার সামগ্রী কিনে গরিব বাচ্চাকে সাহায্য করতে হবে, তাহলে বারবার চাকরিতে স্থান পরিবর্তন হবে না আর সন্তান উৎপত্তির সমস্যা দূর হবে। মকর রাশি খাদ্যদ্রব্য কিনে গরিবের মধ্যে দান করতে হবে, সোমবার দিন করে বিশেষ করে, তাহলে কি হবে, খরচের ওপর নিয়ন্ত্রণ থাকবে আর মনের মতো চাকরি পাবে। কুম্ভ রাশি রোগীর সেবায় সাহায্য করতে হবে আর স্বাস্থ্য, তাহলে কি হবে, তাদের স্বাস্থ্য ভালো থাকবে আর ধনের অভাব থাকবে না। মীন রাশি পশু পাখির খাবার
জলের ব্যবস্থা করতে হবে, তাহলে ব্যবহার ভালো থাকবে আর অফিসের সহকর্মীদের সাথে রাজনীতি বা বিবাদ হবে না। এই যে কথাগুলো যে বললাম রাশি অনুযায়ী কী কী করবে, নিজের সামর্থ্য মতো প্রতি মাসে যে তোমরা যারা চাকরি করছো বা ব্যবসা করছো, যারা আয় হচ্ছে, আয়ের কিছু অংশ থেকে তোমরা যদি এই কন্ট্রিবিউশন করতে পারো বা এই সাহায্য করতে পারো বা এই কাজগুলো করতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই মঙ্গলদায়ক হবে। আর কি হবে, তোমাদের নিজেদের যে সমস্যা সেগুলো দূর হবে, নিজেদের উন্নতি পথ খুলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয়ের সাথে। নমস্কার।